40 বডি সাইজের ব্লাউজ কিভাবে কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে তা আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ নিয়মে কিভাবে আপনারা 40 সাইজের ব্লাউজ তৈরি করবেন। তো এখানে কাপড় ছিল 1.5 গজ, আমি আধা গজ কাপড় আগেই কাটিং করে নিয়েছি হাতার জন্য। এখানে কাপড় আছে 1 গজ, এই 1 গজ কাপড় দিয়ে আমি ব্লাউজটি কাটিং করে নেব। আর এখানে যেহেতু 40 সাইজের ব্লাউজ হবে সেই জন্য আমি 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি, 11 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। এই ব্লাউজের ঝুল হবে 15 ইঞ্চি আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। আর আপনাদের খেয়াল রাখতে হবে এখানে নিচের পার্ট মানে সামনের পার্টটা অবশ্যই 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। তা আমি এখানে উপরের পার্ট রেখেছি 17 ইঞ্চি আর নিচের পার্ট রেখেছি 18 ইঞ্চি 18.5 ইঞ্চি পরিমাণে। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে সামনের পার্ট পরে কাটতে হবে, পিছনের পার্টটা আগে কাটিং করে নিতে হবে। তা আমি এখানে দেখেন পিছনের পার্টটার মেজারমেন্ট আগে করে নিচ্ছি। আমি গলার জন্য রেখেছি 2 ইঞ্চি আর লম্বাই রেখেছি 6.5 ইঞ্চি। গলার পুট দিয়েছি 2 ইঞ্চি আর লম্বাই দিয়েছি 6.5 ইঞ্চি। শোল্ডারের জন্য দেব 4 ইঞ্চি আর আর্মহোলের জন্য দেব 6 ইঞ্চি। এখন আমি দাগ টেনে নিচ্ছি। এখানে বডির মেজারমেন্ট হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 10, আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। আর ঝুল রেখেছি এখানে 17 ইঞ্চি, ঝুল থাকবে 15 ইঞ্চি আর 2 ইঞ্চি সেলাই করতে যাবে। এখানে আমার হিপের মাপ আছে 32 ইঞ্চি, তা আমি 8.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। আর যেহেতু ব্যাক পার্টে 2টা টিকেন হবে সেই জন্য আমরা কিন্তু এই সাইড থেকে কাপড়টা কাটিং করব না, আমরা টিকেনের মেজারমেন্টটা করে নেব। টিকেনের মেজারমেন্টটা হবে 40 বডি সাইজের ক্ষেত্রে 7 ইঞ্চি। তো এখানে আমি মেজারমেন্টটা করে নিয়েছি। আর এখানে আর্মহোলের যে শেপটা মাঝ বরাবর একটি দাগ দিয়ে তারপরে এই শেপটা দিয়ে নিতে হবে। তো এই যে দেখেন আমি কিন্তু এখন ব্লাউজটি কাটিং করে নিচ্ছি। এখানে আমরা পিছনের টিকেন হবে সেই জন্য কিন্তু কোনো কাপড় কাটিং করব না, নিচে এইভাবে বেশি রেখে দেব। তারপর গলার কাপড়টি এভাবে শেপ মতো কাটিং করে নেব। আর এই মাপ অনুযায়ী আমি একটি কাটমার্ক করে নেব। এখন এই পিছনের পার্টটা আমি সামনের পার্টের উপরে এইভাবে বসিয়ে নেব। তার আগে কিন্তু 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে হবে সাইডের দিকে এবং নিচের দিকে 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। সামনের পার্ট কাটিং করার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সাইডে এবং নিচে 1 ইঞ্চি করে কাপড় বেশি রাখতে হবে। আপনারা অবশ্যই খেয়াল করে দেখেছেন আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখন এইখানে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, দেখেন আমি দাগ টেনে নিচ্ছি এখানে। আর গলার মেজারমেন্টটা অবশ্যই কমিয়ে নিতে হবে। আমি গলায় নিয়েছি 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এখন এই ব্যাক পার্টের অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। গলার শেপটি দিয়ে তারপর আমি গলাটাও কাটিং করে নেব। এখন পিছনের পার্টের মাপ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। এখন হাতার এই জায়গায় আমার তালপাট কাটিং করতে হবে, এইভাবে একটু শেপ করে দিয়ে তারপর তালপাট কাটিং করে নেব। এখন মেইন হচ্ছে মেজারমেন্ট, আপনারা মেজারমেন্টটি ফলো করবেন। 40 ইঞ্চি বডির মাপ অনুযায়ী এখানে 9.5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। একদম মাঝ বরাবর ফিতা রেখে তারপর এইভাবে দাগ দিয়ে নিতে হবে। তারপর সেই দাগ অনুযায়ী মাঝখানে যে টিকিন দিতে হবে সেই টিকিনটা আমি দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে টিকিনগুলো দিয়ে নেবেন। এটা হচ্ছে টিকিনের মেজারমেন্ট। এই টিকিনের মাপগুলো আপনারা যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু ব্লাউজ পারফেক্ট হবে। তা আমি এই দাগগুলো সম্পূর্ণ দেওয়ার পরে কিন্তু এখানে 2.5 ইঞ্চি দূরে রেখে রেখে এই দাগগুলো দিয়ে নিচ্ছি। তারপর এই দাগ অনুযায়ী আমি কাটমার্ক করে নিচ্ছি যাতে সেলাই করার সময় সুবিধা হয়। আর এই দাগ অনুযায়ী কিন্তু আমি ভোমর বা নিডেল যে কোনো কিছুর সাহায্যে এইভাবে ছিদ্র করে নেব যাতে অপর পাশেও আমি একইভাবে একই মেজারমেন্টে টিকেনগুলো দিতে পারি। তা আমার কিন্তু এই টিকেনগুলোর জায়গায় কাটমার্ক করা হয়ে গেছে। এখন সামনের পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন আমি গলার পট্টি এবং বোতাম ঘর বাটন ঘর এগুলো করার জন্য যে কাপড়গুলো লাগে সেই কাপড়গুলো কাটিং করে নেব। তা প্রথমে এখানে আমি গলার কাপড় এভাবে বসিয়ে, এটা কিন্তু পিছনের পার্ট, এভাবে বসিয়ে তারপরে কাটিং করে নিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু আমার মতো এভাবে গলার যে কাপড় বেঁচেছিল কাটিং করার পর সেই কাপড়টা বসিয়ে এভাবে পট্টিটা কাটিং করে নিতে পারেন। এতে হয় কি সময়ও বাঁচে এবং সহজ মনে হয়, মেজারমেন্ট করার কোনো প্রয়োজন হয় না। তো এখানে আমি পিছনের পার্ট কাটিং করে নিয়েছি। এখন আমি সামনের পার্টটা কাটিং করে নেব। এটা হচ্ছে সামনের গলার পট্টিটা।
তো এখানে হাফ ইঞ্চি কাপড় আপনারা একটু বেশি রেখে তারপর কাটিং করবেন। হাফ ইঞ্চি কাপড় দূরে রেখে তারপর গলার পট্টিটা বসিয়ে তারপর কাটিং করতে হবে, একটু চওড়া হবে যাতে পরবর্তীতে সেলাই করতে সুবিধা হয়। তো এখন আমি দেখেন গলার কাপড় দুই দুই পাশেরটাই কাটিং করে নিয়েছি। এখন বুতামের জন্য এবং বাটনের জন্য যে কাপড়টা জয়েন করতে হয় সেই কাপড়টা কাটিং করে নেব। বাটন সেলাই করার জন্য যে ঘরটা তৈরি করতে হয় সেটার জন্য একটু চওড়া কাপড় নিতে হবে, আর বুতাম মানে বাটনের ঘর তৈরি করার জন্য যে কাপড়টা নিতে হয় সেটা একটু চিকন করে নেব, 1.5 ইঞ্চি পরিমাণে নিলেই হবে। আর বুতামের ঘরের জন্য যে কাপড়টা জয়েন করতে হবে সেটা 3 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তা আমার কিন্তু এগুলো কাটিং করা হয়ে গেছে। এখন আমি হাতাটা কাটিং করে নেব। আমি আগেই বলেছিলাম হাতার কাপড়টা আমি আগে আলাদা করে রেখেছিলাম কাটিং করে। এখানে আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি। হাতা হবে 16 ইঞ্চি, তাই এখানে আমি প্রথমে হাফ ইঞ্চি রেখে তারপরে মেজারমেন্ট করে নেব। আর এইভাবে আমি 2.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নেব। তারপরে আমি হাতার জন্য রেখেছিলাম, আর্মহোলে রেখেছিলাম 6 ইঞ্চি, এখানে নিব 7.5 ইঞ্চি। আর নিচে হাতার মুহুরিতে সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি নিয়ে নেব। মাঝ বরাবর এভাবে একটি দাগ দিয়ে নেব। হাতার মাঝখানের মাপ হচ্ছে 12.5 ইঞ্চি আর মুহুরির মাপ হচ্ছে 11.5 ইঞ্চি। তা আমি দাগগুলো দিয়ে নিয়েছি। তা আপনারা এই শেপটা কিন্তু এইভাবে দিয়ে নেবেন। এই দাগগুলো আমি দিয়ে নিচ্ছি। এখানে সেলাইয়ের জন্য কাপড় রেখে নিতে হবে। তো এখানে কিন্তু আমার হাতার এখানে জোড়া দিতে হবে, সেই জোড়ার কাপড়টা আপনারা কীভাবে কাটিং করবেন তা আমি দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে টুকরো কাপড় ছিল, গলার কাপড় বা সাইড থেকে যে কাপড়গুলো ছিল সেই কাপড়টা এভাবে 4 ভাঁজে বসিয়ে তারপর এভাবে শেপ অনুযায়ী কাটিং করে নিতে পারেন। তো ব্লাউজ কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে হাতার যে কাপড়টা এখানে তালপাট কাটিং করতে হবে। এইভাবে আপনারা কাপড়ের ভাঁজ খুলে যে কোনো এক সাইড থেকে তালপাটটা কাটিং করে নেবেন। তা ব্লাউজ কাটিং করা আমাদের কমপ্লিট। এখন আমরা সেলাই করতে চলে যাব। তার প্রথমে এখানে আমরা সামনের পাট এবং পিছনের পাট এই কাপড়গুলোতে যে টিকেন দিতে হবে সেই টিকেনের চিহ্নগুলো দিয়ে নিচ্ছি। আমি ভোমরের মাধ্যমে কিন্তু এই চিহ্নটা দিয়ে নিচ্ছি। এভাবে হয় কি আমার অপর পাশেও কিন্তু টিকেনের মেজারমেন্টটা অ্যাকুরেট থাকে। তো এইভাবে ভোমরের মার্ক অনুযায়ী আমি সেলাইটা করে নেব, এই টিকেনগুলো দিয়ে নেব। তো একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ টিকিনগুলো দিয়ে নেব। আর এই ভিডিও দেখে যদি আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যদি আমার এই ভিডিও দেখে আপনাদের কাজ শিখতে খুব সহজ হয় এবং আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দেবেন আর শেয়ার করে দেবেন যাতে আপনার মতো আরও একজন কাজ শিখতে পারে। আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজে কাজ শেখানোর জন্য কিংবা বোঝানোর জন্য। জানি না কতটুকু পারি, তারপরে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করলেই আমি আরও উৎসাহিত হব আরও ভালো করার জন্য। তা আপনারা কিন্তু একইভাবে এই টিকেনগুলো দিয়ে নেবেন। আমি কিন্তু সবগুলো টিকেন একইভাবে দিয়ে নিয়েছি। এখন পিছনের পার্টের টিকেনগুলোও দিয়ে নিয়েছি। এখন শোল্ডার জয়েন করে নেব। এভাবে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটা মিলিয়ে বসিয়ে তারপর কিন্তু শোল্ডারটা জয়েন করে নিয়েছি। তারপর এভাবে সাইড জয়েন করে নিতে হবে। এখানে সাইডের মেজারমেন্ট আপনারা অবশ্যই করে নেবেন, মেজারমেন্ট অনুযায়ী তারপরে সেলাই করবেন। হাফ ইঞ্চি কাপড় একটু বেশি রাখবেন। যদি আপনার 40 ইঞ্চি বডির মাপ হয় এখানে আপনি 41 ইঞ্চি রাখবেন, কেননা সামনে যখন আপনি বোতাম ঘর এবং বাটন ঘর সেলাই করবেন, বাটন ঘরের যে কাপড়, বোতাম ঘরের যে কাপড়, ওই কাপড়টা সেলাই করার ক্ষেত্রে কিন্তু হাফ ইঞ্চি কাপড় কমে যাবে। তখন কিন্তু আপনার 40 ইঞ্চিতে এসে কমপ্লিট মাপ দাঁড়াবে। সেজন্য আপনি 1 ইঞ্চি কাপড় অবশ্যই বেশি রেখে তারপর সাইড জয়েন করবেন। তারপরে এই যে আমি হিপের মাপ দিয়ে সাইড জয়েন করে নিয়েছি। এখন এইভাবে আপনারা সাইড দুটো এক সমানে রেখে এভাবে সামনের পার্টটা কাটিং করে নিতে হবে। এখন আমরা বুতামের জন্য যে কাপড়টা সেলাই করব সেই কাপড়টা জয়েন করে নেব। আর এই বাটন ঘর এবং বুতাম ঘরের কাপড়টা জয়েন করতে গিয়ে অনেকে কিন্তু উলটপালট করে ফেলেন। এই ক্ষেত্রে হবে বুতাম ঘরের জন্য যে কাপড়টা জয়েন করবেন সেটা হচ্ছে ব্লাউজের পিসটা থাকবে নিচে আর বুতাম ঘরের যে কাপড়টা সেই কাপড়টা থাকবে উপরে, তারপরে আপনারা জয়েন করবেন। আর বাটন ঘর যখন সেলাই করবেন তখন ব্লাউজের কাপড় থাকবে উপরে আর ওই টুকরো কাপড়টা থাকবে নিচে, তাহলে কিন্তু আপনাদের আর উলটপালট হবে না। আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে দেখেন আমি কিন্তু এখন বাটনের যে কাপড়টা সেটা সেলাই করছি, ব্লাউজের পিসটা উপরে রেখেছি এবং টুকরো কাপড়টা নিচে রেখেছি। জয়েন করা হয়ে গেলে আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। চাপ সেলাই দিয়ে কিন্তু এভাবে হাফ ইঞ্চি ভেঙে তারপরে সেলাই করে নিতে হবে।
আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি হিপের মেজারমেন্টটা দেখে নেব যে ঠিক আছে কি না। একদম পারফেক্ট আছে। এখন আমি এইটা ১ ইঞ্চি, হাফ ইঞ্চি ভেঙে তারপর ১ ইঞ্চি পরিমাণ রেখে এভাবে সেলাই দিয়ে নেব। ১ ইঞ্চি পরিমাণে ভেঙে তারপর সেলাইটা দিতে হবে। একটি সেলাই দেওয়ার পরে কিন্তু ১ ফিট অনুযায়ী আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি গলার কাপড়গুলো এইভাবে জয়েন করে নেব। পিছনের পার্ট এবং সামনের পার্ট দুইটাই কিন্তু একসাথে জয়েন করে নেব। জয়েন করার পর এভাবে চিকন করে সেলাই দিয়ে নেব। আর আপনারা অনেকেই যখন এই গলার কাপড়টা কাটিং করবেন, হয়তোবা সামনের পার্টটা কাটিং করা থাকবে বা পিছনের পার্টটা ভাগ ভাগ থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মানে জয়েন করে নিয়ে তারপর এভাবে জয়েন করে নিতে হবে। তা আমি কিন্তু এই যে চিকন করে সেলাই দিয়ে নিছি। এখন সামনের পার্টের মাপ অনুযায়ী রেখে তারপর আমি একটু কাটিং করে নিছি। যেহেতু আমার মাঝখানে কোনো কাটিং করা ছিল না, অ্যাডজাস্ট ছিল, সেজন্য আমি মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। শেপ অনুযায়ী বসিয়ে তারপরে কিন্তু আমি গলার কাপড়টা এভাবে জয়েন করে নেব। আপনারা অবশ্যই গলাটা যখন জয়েন করবেন তখন শেপ অনুযায়ী আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন। এই যে দেখেন আমি কিন্তু শেপ অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করে নিয়েছি। আর বাড়তি কাপড় এভাবে একটু ভেঙে দিয়েছি। তা গলার কাপড়টা জয়েন করা হয়ে গেলে এভাবে একটু একটু করে কাটমার্ক করে নিতে হবে। এই কাট করার ফলে কিন্তু আপনার ব্লাউজের শেপটা খুব সুন্দর আসবে, মানে গলার যে শেপটা এটা খুব সুন্দর আসবে। অবশ্যই এই কাট করে নিতে হবে। তারপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এইটাকে এভাবে ঘুরিয়ে তারপরে সুন্দর করে বসে শেপে শেপে সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই এই শেপের জায়গাটা আপনি সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করবেন। তা সেলাই করা হয়ে গেছে। এখন আমরা হাতার কাপড়টা জয়েন করে নেব। তার আগে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে কিন্তু হাতা জয়েন করার আগে সাইডের যে মেজারমেন্ট সেটা কিন্তু ফলো করে নেবেন, যে সাইডের মেজারমেন্ট ঠিক আছে কিনা। আর তা না হলে কিন্তু স্লিপ জয়েন করার পরে আবার খুলতে হবে। আপনারা অবশ্যই মেজারমেন্ট করে করে সেলাই করবেন, তাহলেই কিন্তু ব্লাউজ কমপ্লিটের পরে একদম পারফেক্ট থাকবে। আপনারা যদি মেজারমেন্ট না করে শুধু সেলাই করে যান তাহলে দেখা গেছে সেলাই করার পরে আপনার মেজারমেন্ট ছোট হয়ে গেল কিংবা বড় হয়ে গেল, তখন কিন্তু আবার খুলতে হবে, আবার সেলাই করতে হবে। এখানে সময়ও অপচয় হয় এবং ফিনিশিংটাও নষ্ট হয়। তো যাই হোক, এই যে আমি হাতার কাপড়টা সেলাই করে নিছি। এখানে যেহেতু হাতাটা জোড়া লাগানোই ছিল, আমি কাটিং করিনি কেন, ওই জোড়াটা আমি কাটিং করিনি যাতে তালপাটটা আমি সহজেই বুঝতে পারি। আপনারা চাইলে কাটিং করে চক দিয়ে মার্ক করে দিতে পারেন, তাহলে তালপাট সহজেই বুঝতে পারবেন। তাই এই যে দেখেন আমি প্রথমে ১ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে ভেঙে সেলাই দিয়ে নিছি, তারপর আবার আরেকটি চাপ সেলাই দিয়ে নিছি। এখন আমি জোড়াটা কাটিং করে নিয়েছি। হাতার মুহুরি থাকবে ১১ ইঞ্চি, আর হাতার মাঝখানে যে মাপ সেটা থাকবে 12.5 ইঞ্চি। তা আমি হাতাটা এভাবে সাইড জয়েন করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে মেজারমেন্ট ফলো করে দেখিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ মেজারমেন্টটা ফলো করে তারপর কাজ করবেন। তাহলে ব্লাউজের ফিনিশিং এবং মেজারমেন্ট দুইটাই ঠিক থাকে এবং আপনার সময়ও বাঁচে। এই যে দেখেন আমি এখন হাতাগুলো উল্টিয়ে নিচ্ছি। এখন হাতা জয়েন করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, হাতা উল্টানোর পরে মানে ভাও পাটে যে তালপাট, সেই তালপাট থাকবে ফরম পাটে, মানে সামনের দিকে থাকবে আপনার তালপাট। হাতা জয়েন করার পর দেখেন এই যে আমার কিন্তু এই হাতাটা জয়েন করলে তালপাট সামনের দিকে যাবে। আর আগের হাতাটা যদি আমি জয়েন করতাম তাহলে তালপাট পিছনে চলে যেত। তখন কিন্তু আপনার ব্লাউজের যে হাতাটা সেটা গরমিল হয়ে যেত। সেজন্য অবশ্যই আপনারা জয়েন করার সময় খেয়াল করবেন যে তালপাটটা সামনে পড়ছে কিনা। সেলাই করার ক্ষেত্রে অবশ্যই এটা আপনাদের মাথায় রাখতে হবে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্লাউজটি কমপ্লিট হয়ে গেলেও শুধু হাতাটা জয়েন করলে হয়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি অতি উৎসাহিত হই। যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো খুব অল্প দিনই হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যদি আমাকে একটা কমেন্ট করেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দিই এবং আমার খুব ভালোও লাগে।
তা আশা করছি আপনারা আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করছি আপনারাও খুব সহজে স্টেপ বাই স্টেপ মেজারমেন্ট অনুযায়ী ব্লাউজ তৈরি করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।